নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঘরোয়া হেসেলের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে বানাতে চলেছি সন্ধ্যা স্ন্যাক্সের জন্য মুচমুচে সজনে ফুলের পকোড়া। অনেক রকমের পকোড়াই তো ট্রাই করেছেন, সজনে ফুলের পকোড়া কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি প্রথমে সজনে ফুল নিয়ে নিয়েছি, আর ফুলগুলো কিন্তু 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি কুচি করাটা দেখালাম না, আমি আগে থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা আর 3 চামচ পরিমাণের বেসন। এরপর আমি অ্যাড করলাম 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করলাম, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। এরপর আমি অ্যাড করছি ঝাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োও কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। আমি যেহেতু আগে 4টে কাঁচা লঙ্কা কুচে দিয়েছি, তাই আমি ঝাল লঙ্কার গুঁড়োটা বেশি দিচ্ছি না। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে ঝাল লঙ্কার গুঁড়োটা বেশি করে অ্যাড করতে পারেন। তারপর আমি অ্যাড করলাম জিরে, মৌরি এবং ধনে একসঙ্গে গুঁড়ো করা পাউডার। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু। দেখুন এই ব্যাটারটা কিন্তু রেডি। আমি কিন্তু এর মধ্যে বেশি জল দিচ্ছি না, সামান্য একটু জল দিচ্ছি। ফুলটা যেহেতু ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছিল, তাই ওর মধ্যে একটু জল রয়েই গেছে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তখন কিন্তু পকোড়াটা ভালো ভাজা হবে না। তো দেখুন আমাদের পকোড়া ভাজার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমি প্রথমে হাই ফ্লেমে একটু বেশি করে গরম করে নেব, তারপর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে লোতে করে দেব। দিয়ে আমি পকোড়াগুলো এইভাবে গোল শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু পকোড়াগুলো ছোট ছোট গোল শেপ করে ভেজে নিচ্ছি। বেশি বড় শেপ করে ভাজলে কিন্তু ভেতরটায় ভালোভাবে ভাজা হবে না, তাই মুচমুচে হবে না। তাই আমি এইভাবে একটু ছোট শেপ করে মুচমুচে করে সব পকোড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমাদের পকোড়া ভাজা কিন্তু হয়ে গেছে। এইভাবে আমি সব পকোড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। সন্ধ্যা স্ন্যাক্সের জন্য মুচমুচে সজনে ফুলের পকোড়া কিন্তু একদম রেডি। সন্ধ্যার চা বা কফির সাথে কিন্তু দারুণ জমে যাবে এই মুচমুচে সজনে ফুলের পকোড়া। কখনো যদি না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন হলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।